সত্য এটাই। আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহী আনতে হয় না। ডেড সি তো বাংলাদেশে না, ডেড সি তো ইসরায়েলে। আমি তো নিজে চোখে দেখা আসছি। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো পরের খোঁচা দিয়ে বানাইছেন। হাদিস তো এটাই বলে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কত? কান মা জাররাবতু, কোনোদিন কুস্তি লইরা দেখি নাই শক্তি কত, কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি একটা পরের কোণার, আমার একটা ডানার কোণার শক্তি কতটুকু বলতে পারি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদ, জমিন সহ উঠায় নিছি। সুম্মা কাল্লাবতু, পরে আমি উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, জমিনে মেড়া দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ডেড সি হিসাবে থাকবে। উনি তো ডানা মেলে উঠতেছেন। আরেকটা প্রশ্ন আল্লাহকে করি, দেখি আপনাদের বিবেকে ধরে কিনা, তারপরে আমি আসল কথায় চলে যাব আর গুছায় নিয়ে আসবো। কোরআন বলে ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তো ভুল বললাম? আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কয় প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিপি, পুলিশ, র্যাব, এরকম হাতের করে গণা কয়েকটা, ঠিক না? কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের নবীজি তো শেষ নবী, আর কোনো নবী আসবে না। সত্য এটাই। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে ইয়াতুনা দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন। হ্যাঁ, 22 নম্বর অনেক আসবে। 22 নম্বর বোঝেন? আরে 2 নম্বরে 22 নম্বর বানাইলাম আর কি। 2 নম্বর বহুত আসবে, কিন্তু আমি সর্বশেষ নবী। এই জন্য কোরআনে আল্লাহ আমাদের একটা উসুল দিছেন। উসুল বোঝেন? নিয়ম, পদ্ধতি। যে কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তুমি তার কাছ থেকে 2টা জিনিস জিজ্ঞাসা করো। কারণ আল্লাহ 2টা সেমিনার করছেন। কয়টা? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহর ওটা ছিল প্রশ্ন উত্তরের সেমিনার। আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো ওইখানে জবাব ছিল, প্রশ্ন ছিল আর জবাব ছিল। এতটুকু সেমিনার শেষ। আমরা সবাই জবাব দিছি বালা, আপনি আমাদের রব। সেমিনার শেষ। আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে ওইখানে নবী রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় 2টা ছিল, আমাদের নবীর শান আর আমাদের নবীজির পক্ষে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিছেন রসুলদের থেকে ওই সেমিনারের ভিতরে। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিলেন। আল্লাহ নবীদেরকে বলছেন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। তোমরা এর উপরে ঈমান আনবে তো? একে সাহায্য করবে তো?
তো সমস্ত নবী রসুলরা বলছেন অবশ্যই ঈমানও আনবো, আর আমরা থাকলে অবশ্যই সাহায্য করব। যার কারণে ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়া যাইতেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে যিনার নাম মোহাম্মদ আহমদ, যিনার নাম আহমদ হবে। তো আল্লাহ দুটা উসুল দিছেন আমাদেরকে, যে আমাদের নবীজির পরে যেই নবুয়তি দাবি করবে তাকে প্রথম প্রশ্ন করো, তুমি ওই সেমিনারে ছিলা কিনা? আগে এটা বলো, মনে হয় বুঝাইতে পারি নাই। তুমি ওই সেমিনারে ছিলা কিনা? দ্বিতীয়, ওর কাছ থেকে বলো যে তুমি যে নবী, ওই কাগজটা দাও, কেননা ওই আয়াতের ভিতরে আছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যা নিয়া যাইতেছ, তোমাদেরকে যে আমি নবী রসুল বানাইলাম, প্রত্যেকটার ভিতরে সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। মনে হয় বুঝাইতে পারি নাই। সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এটাকে সত্যায়িত করবে আমার বন্ধু। বিদায় তোমাদের কাছে যদি কেউ আসে যে নবী হিসাবে, তো প্রথম প্রশ্ন করো একে যে তুমি ওই সম্মিলনে ছিলা কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে বলো কাগজটা দাও, দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। আর এই দুইটা কোনোদিন কেউ একসাথে করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। দুইটা একসাথে কেউ করতে পারবে না। তাইলেই বোঝা যাবে যে এটা 22 নম্বর, এটা 2 নম্বর। আল্লাহ আমাদেরকে বিবেকভাবে এক সূক্ষ্ম দলিল দিয়া দিছেন। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির পরে তো আর কোনো নবী নাই, আমাদের পরে কোনো উম্মত নাই, আপনি এত সৈনিক রাইখা করবেন তো করবেন কি? কোথায় কাজে লাগাবেন? আপনি নিজেই তো বলতেছেন আপনি সৈনিকের সংখ্যা আপনি ব্যতীত কেউ জানে না, প্রকারও কেউ জানে না, তো এটা কোন কাজে লাগাবেন?